আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের সুন্দর এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায় আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আপনাদের সাথে আমি রয়েছি ইনশাআল্লাহু তাআলা প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ, কেননা আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তবে যেহেতু আমরা একটি তাৎপর্যপূর্ণ মাসে প্রবেশ করেছি, রমাদান, কাজে আমাদের আজকের অনুষ্ঠানটি রমাদানকে ঘিরে। অনুষ্ঠানটির শিরোনাম দিয়েছি মহিমান্বিত রমাদান। আমাদের সাথে আজকে স্টুডিওতে এই আলোচনায় অংশ নেবার জন্য এসেছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বলছিলাম এই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাসটির কথা। আমাদের অনেক অনেক সৌভাগ্য যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে আবারও রমাদান মাসটি দিয়েছেন, দান করেছেন। কেননা এটি এমন একটি মাস যেই মাসে আমরা যা কিছু প্রয়োজন, আমাদের নাজাত, আমাদের মুক্তি, আমাদের জীবনের রহমত, আমাদের বরকা, যা কিছু প্রয়োজন সব কিছু আমরা তার কাছ থেকে চেয়ে নিতে পারি। তিনি দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, শুধুমাত্র আমাদের চাইতে হবে সঠিকভাবে। একটি বছর অপেক্ষা করতে হয় মাসটির জন্য, এবং যেটি আমার কাছে মনে হয় একটি রোজা চলে গেলে যেন পুরো মাস খুব দ্রুত চলে যায়। অন্যান্য সব মাসের চাইতে এই মাস চলে যাবে অনেক তাড়াতাড়ি। কাজে একে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কোনো রকম ইসলামী জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমরা চেষ্টা করব উত্তরটি দিতে। শুরু করছি আজকের অনুষ্ঠান। আপা, রমাদান নিয়ে তো একটু আমি প্রারম্ভিক কিছু কথা বলেছি, তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস প্রতিটি মুসলিমের জীবনে। কি কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে মহিমান্বিত ঘোষণা করেছেন? অবশ্যই এটা আসলে আমরা যদি আল কোরআনকে অধ্যয়ন করি তাহলে বুঝবো যে সেখানেই আল্লাহ তাআলা ভাষণ দিয়েছেন, এই কোরআন নাজিল করেছেন কিন্তু এই মাসে। এই যে রমাদান মাসকে আমরা কতভাবে বলি, কতভাবে এটা নিয়ে আমরা ব্যাখ্যা করি, আজকে যেমন আলোচনা করছি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এটা কোরআন নাজিলের মাস। এটা একটি বিশাল পরিচয় রমাদানের জন্য। একটি কিতাব, যেই কিতাব মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানকে পেশ করেছে, এবং এটা তো এখন কম্পাইল আকারে, তখন তো অংশ অংশ বিশেষ আসতো, মানে এগুলো চিন্তা করে আমরা পড়ি কিনা আমি জানি না, এটা আমি বলছি পরে। তো এই যে পুরো কোরআনটা আমরা সহজে পাই, এই কোরআনের আসার উপলক্ষে পুরো একটি মাসকে যখন আল্লাহ এত সম্মানিত করেছেন, তাহলে বুঝতে হবে ওই কিতাবের সম্মান কত উচ্চে, এবং এই রমাদানকে আমরা কিভাবে আসলে নিজেকে তৈরি করব এবং সওয়াবটা হাসিল করব। কেননা আল্লাহ তো বলেই রেখেছেন যে সুবহানাল্লাহ, যে রোজাটা শুধু আমার জন্য। একদম, মানে এটা শিহরিত হওয়ার কথা বান্দা, একদম, যে আচ্ছা আমি খুশি হই, আমি তো ভাগ্যবান যে আমি বেঁচে আছি। আমার কতজন চলে গেছেন, গত রমাদানে ছিলেন, এখন নেই। আমিও যে পুরো রমাদান পাবো এটাও কিন্তু নিশ্চয়তা নেই, কিন্তু আজ আমি বেঁচে আছি সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে। এবং এই যে বেঁচে আছি, তাহলে আল্লাহ আমাকে এই 24 ঘন্টা দিয়েছেন আজকে, যদি আমি বেঁচে থাকি 24 ঘন্টা পর্যন্ত, এবং অবশ্যই আমি যেন এই রমাদান থেকে, এই রমাদান মাস থেকে সেই ফসলটা তুলে নিতে পারি। এই নিয়তটা আমার শক্ত যদি থাকে, তাহলে কিন্তু এর গুরুত্বটাও আমি অনুধাবন করতে পারবো। যেহেতু আমি বলছি যে কোরআনের জন্য এই মাসের গুরুত্ব, এর অর্থ হলো তো কোরআনকে জেনে বুঝে জীবনে প্রয়োগ করে এই রমাদান মাসে আমাকে চলতে হবে। এবং একজন স্কলার এভাবে বলেছেন, রমাদান মাসে যারা রোজাদার তাদেরকে তুলনা করা যায় অরণ্যে বেড়ে ওঠা বৃক্ষের মতো। সেই বৃক্ষগুলো কি করে, ডালপালা মেলে ধরে। হ্যাঁ, এবং এত উঁচুতে উঠতে হয় সূর্যালোক এবং সব কিছু পাওয়ার জন্য, আবার শিকড়কে অনেক গভীরে গ্রথিত করতে হয় সেখান থেকে মানে সে রস সংগ্রহের জন্য, এবং সে ঝড় ঝঞ্ঝায় কিন্তু বেশি কাত হয় না, যেটা নাকি দেখা যায় আমাদের বাগানের ফুল বা যে কোনো গাছ খুব সহজে কাত হয়ে যায়, কিন্তু অরণ্যে বেড়ে ওঠা বৃক্ষ সহজে হয় না। তো স্কলার বলছেন যে রমাদানে যারা সত্যিকারের সিয়াম সাধনা করেন
তারা কিন্তু ওই অরণ্যের বৃক্ষের মতো সোজা হয়ে থাকেন। মুমিনের জীবনে ঝড় ঝঞ্ঝা আসবে, কিন্তু তাওয়াক্কুল করে সে টিকে থাকবে। সুবহানাল্লাহ, এটা বিশাল ব্যাপার। আর কোরআনে আমি যাই যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক, এটা মানে কোরআন। জি। এবার অন্য জায়গায় সূরা বাকারাতেই বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাস, এই মাসেই নাজিল হয়েছে কোরআন। আপু আমরা এই আয়াতে ফেরত আসবো, আমাদের একজন দর্শক যুক্ত জি। হয়েছেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রমাদানুল মুবারক। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি। আচ্ছা, আমি বলছিলাম রমজান মাসে ইবাদত করলে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়িয়ে দেন। অনেকে এই সুযোগে শুধুমাত্র রমজান মাসে ইবাদত করে 70 মাসের সওয়াব উপার্জন করতে, আর এদিকে 11 মাস ইচ্ছামতো গুনাহ করে। তারা চিন্তা করে 11 কম 70 বেশি, নেকের পাল্লা তো ভারী হবেই, বিনা হিসেবে জান্নাতে যাবই। এমনি হবে কি নেকের পাল্লা ভারী হচ্ছে। এটাই। অনেক অনেক শুকরিয়া ভাই, আপনাকে একটি অত্যন্ত সময়োচিত একটি প্রশ্ন আপনি করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। জি জি। আপা। হ্যাঁ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা অনেক মানুষের মধ্যে এই বিভ্রান্তি থাকে জি। যে অন্যান্য মাসে আমি কিছুই করব না, রামাদানেই সব করে নেই। অবশ্যই রামাদানে যিনি করছেন ইবাদত, এটা প্রশংসার যোগ্য, কিন্তু অন্য মাসে যে আমি ছেড়ে দিব, তাহলে এখানে একটি প্রশ্ন থেকে যায়, আমি কি শুধু রামাদান মাসে আল্লাহর বান্দা, আর অন্য 11 মাসে কি এই বান্দার পরিচয় থেকে বের হয়ে এসেছি? তা নয় কিন্তু, বরং আমরা একটু আগেই পড়ছিলাম যে হুদাল্লিল মুত্তাকিন, কোনটি? এই কোরআন আমার জন্য হুদা নিয়ে আসবে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কিন্তু তাকে চেষ্টা করতে হবে তাকওয়া অর্জনের জন্য পুরো 12 মাসই, এবং রামাদানে এই তাকওয়াটাকে সে শানিত করবে এই প্র্যাকটিসের মাধ্যমে। কেননা একজন স্কলার বলেছেন কি যে 3টি পি থাকতে হবে এই রামাদান মাসে, সেটা হলো কি? প্ল্যানিং, প্রিপেয়ারিং, প্র্যাকটিস। তো এই 3টা পি অন্য সময় ছেড়ে দিব? এই প্ল্যানিং প্রিপেয়ারিং কিন্তু আমাকে ট্রেন করবে 11 মাসেও আমি যাতে মিথ্যা না বলি, ঘুষ না খাই, নামাজে ঠিক থাকি, তারপরে অন্যান্য মানুষের জনকল্যাণমূলক কাজেও থাকি। কারণ ইসলাম তো শুধু নামাজ আর রোজা নয়, এটা তো আমাকে তৈরি করছে। এটাই আমাদের ভুল ধারণা যে সব কিছু আমি একদিনেই করে ফেললাম বা 30 দিনেই করে ফেললাম, বাকি হিসাব তো আমি আর জান্নাতে যাবই, এই কথাটি বলার আগে চিন্তা করা উচিত এটা এক ধরনের কিন্তু অহংকারমূলক কথা। কেননা আল্লাহর প্ল্যান কি, আল্লাহর কি ডিসিশন, উনি কোন আমল আমার কবুল করেছেন, কোনটা করেননি, এটা কিন্তু আমি জানি না। ওনাকে মিনতি করতে হবে আমি যা করছি ওটা যেন উনি কবুল করেন, আমার ত্রুটি মাফ করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের ত্রুটি মাফ করে দিন। আমাদের এই অহংকার যেন, কেননা অহংকার শুধু করবেন আল্লাহ, আমরা নই, আমরা তো বান্দা। কাজে এই কোরআনেই কিন্তু বলছে যে রামাদান হলো আমরা আল্লাহর তাকাব্বুরিটা প্রকাশ করব, ওনার যে বিরাটত্ব, এটার জন্যই আমরা প্রকাশ করব যে রামাদানের সুযোগ দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকর করবেন। এবং এই শুকরিয়া বাকি 11 মাসও থাকবে উত্তম ইবাদার সাথে, উত্তম আনুগত্যের সাথে। এটা যেন ভুল না। কারণ হচ্ছে যে রমাদান তো আসলে যেটি বললাম যে প্র্যাকটিসের সময়, প্র্যাকটিসটা কেন করব? আমরা যখন পড়াশোনা করি, একটা পরীক্ষা দিতে চাই, তখন আমরা প্র্যাকটিস করতে থাকি। ফর এক্সাম্পল ম্যাথমেটিক্স, একই ধরনের অঙ্ক বারবার করা হয় যাতে করে ওটি একদম নিখুঁতভাবে পরীক্ষার ফর্মুলাগুলো খুব ভালো করে শিখতে আমরা হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। একই রকম এই মাসটিতে এত বেশি প্র্যাকটিস করতে হবে যাতে করে পরবর্তী 11 মাসে অটোমেটিক্যালি আমরা কাজগুলো করতে পারি। আর এটা কিন্তু এখন সায়েন্টিফিক্যালিও প্রুভড, কোরআন তো অনেক আগে, যে যেই অভ্যাসটা আমি গড়ে তুলতে চাচ্ছি আমার মধ্যে, সেটা যদি আমি কষ্ট করে প্রতিদিন একটু 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 ওটা আমার মধ্যে গ্রথিত হয়ে যায়। একেবারে কথা হলো নিয়ত ঠিক থাকতে হবে। রমাদানে কেউ যদি যখন ফজরের নামাজ পড়ছেন তার আগে উঠে যাচ্ছেন, কিন্তু যেহেতু সেহরি খেতে সুযোগটা দেখো, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ার সুযোগ পাচ্ছেন, সেহরি করছেন, তারপরে তিনি ফজরের নামাজ পড়ছেন, এই যে 30 দিনের একটি অভ্যেস, এটা যদি পরবর্তীতে থাকে 11 মাস, তার মানে তিনি তাহাজ্জুদে উঠে পড়বেন, ফজরের নামাজ পড়ে নেবেন, কিছু কোরআন তেলাওয়াত করবেন, তাহলে কতই না সুন্দর ব্যাপারটি। আর আপনার একটি কথা আমার মনে পড়ে গেল, আপনি অহংকারের শব্দটি ব্যবহার করলেন যে যিনি, যদি কেউ এরকম মনে করেন যে আমি তো জান্নাতে যাবই, হ্যাঁ আমি আশা করব, আমি বলতেই থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, জি আমি জাহান্নামের একটি চেহারাও দেখার আমাদের প্রয়োজন নেই,
আর ওখানে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহর কাছে মাফ চাইতে 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 যদি আমরা মাফ পেয়ে যাই। এখানে আমার মনে পড়ে গেল, ভালো কথা প্রিয় দর্শক, আমাদের আজকে জুমুয়াবার সূরা কাহাফ পড়ার দিন। আমরা কিন্তু সূরা কাহাফ পড়ে নেব ইনশাআল্লাহ তাআলা। তো সূরা কাহাফে আপা কিন্তু অহংকারের বিষয়টি এসেছে। দুজন ব্যক্তি তাদের বাগানে ফলের ঝড় ঝঞ্ঝা, হ্যাঁ, এবং যিনি অহংকার করেছিলেন তার এক রাতের মধ্যে পুরো লণ্ডভণ্ড হয়ে গেল। বলছে একদম মনে হলো ওখানে কিছু খড়কুটো ছাড়া আর কিছুই ছিল না। তো তেমনটি যাতে আমাদের না হয়। এবং এই সূরা কাহাফ পড়ার জন্য আরেকটি ব্যাপার কি আমাদেরকে স্মরণ করিয়ে দিবে যে গুহাবাসীরা কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছিল। আমাদেরও ঈমানের পরীক্ষা হয়। সম্পদ, এই যে ঘটনা, সম্পদের পরীক্ষা হয়েছে, ওখানে ক্ষমতার পরীক্ষার কথা আছে, আর জ্ঞানের পরীক্ষা। হ্যাঁ, তাহলে এই রিমাইন্ড করবে আমাদেরকে তারপরে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, যে জ্ঞানের কথা, যে আল্লাহ যে সর্বব্যাপী এবং সর্বজ্ঞানী, এবং মানুষ বন্য কেউ ভবিষ্যৎ বলতে পারে না। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি। তো রমাদানের গুরুত্ব তো আমরা মোটামুটি বুঝলাম। তো প্রথম এবং অত্যন্ত উত্তম গুরুত্ব হচ্ছে যে কুরআনুল কারীম, এই মহামান্বিত গ্রন্থ, যেটির দিকে আসলে তাকালে মনে হয় যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলছেন আমাদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর সবচেয়ে বড় ব্যাপার কি, কুরআন পড়ার সময় আমাদের এই আবেগটা আসা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মুবারক মুখ দিয়ে এই কথাগুলো বের হয়েছিল, এই আয়াতগুলো, এবং পরে কিন্তু এটা লিখিত করা হয়েছে। ওনারা এটা হৃদয়ে ধারণ করতেন, অর্থাৎ হিফজ করতেন। ওইভাবেই কিন্তু এটা অনেক কষ্টের পরে এটা সংরক্ষিত হয়েছে। তো আমাদের এটা খেয়াল রাখা উচিত। এই কোরআন আমরা কত সহজে খুলি আর পড়ি, বন্ধ করি, খেয়াল করে পড়ি না, অর্থ পড়ি না, তারপর বছরের পর বছর রেখেই দিচ্ছি। আবার নিজে পড়লেও পরিবারের জন্য এটা আমরা চিন্তাই করছি না। সন্তানকে শেখাবো আচ্ছা পরীক্ষা দিয়ে নিক, তারপর বলবো আচ্ছা ওইটা করে নিক। এই যে একটি গড়িমসি, আসলে কোনো নিশ্চয়তা নেই, না আমার জীবনে, না আমার সন্তানের জীবনে, না পরিবার। একদম একদম। কাজে আমাদের খুব খেয়াল রাখতে হবে এই রমাদান মাসে, বিশেষ করে যে ইফতারের সময় আমরা বসি, সবাই একসাথে বসি, এটা কিন্তু একটি বিশাল বারাকা। কিন্তু আমরা অন্য কোনো খাবারের টাইমে এভাবে কমই বসা হয়। ওই সময় যদি আমরা একটু দোয়া পড়ি একসাথে, কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক হোক, এই রমাদান আমাদের জন্য উসিলা হোক যে আমরা যাতে জান্নাতে যেতে পারি সবাই একসাথে, এবং বাকি 11 মাসেও যাতে এই রমাদানের রিফ্লেকশনটা ইনশাআল্লাহ থেকে যায়। এইভাবে যদি দোয়া করি, নিশ্চয়ই আল্লাহর রহমত বর্ষণ করবেন। আমরা আরেকজন দর্শক আছে, প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রমাদানুল মুবারক। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। বলুন মাসুম ভাই। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো সেহরি খাওয়ার নিয়ত মুখে বলা জরুরি কিনা, আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ইউনূস আয়াত 92, অধ্যায় 10, সূরা ইউনূস আয়াত 92। আমি ফেরাউনের লাশকে ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন স্বরূপ রাখবো। আমি ফেরাউনের লাশকে ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন স্বরূপ রাখবো। আমার প্রশ্ন, ভবিষ্যৎ বলতে কতদিন? এটা কি কতদিন পর্যন্ত? এটা কি কিয়ামত পর্যন্ত বোঝাইতেছে কিনা? তো এই আয়াতে কোরআন কি বলতেছে? জি, সূরা ইউনূস আয়াত 92। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রথমটি সেহরির সম্পর্কিত। অবশ্যই নিয়ত করলে আপনার জন্য ভালো। সাধারণত অনেকে মুখে বলেন, অনেকে মনে মনে করেন যে আমি আগামী বা আজকের দিনের জন্য আমি রোজা রাখার মন স্থির করেছি। এটা বাংলায় করা যায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় তিনি খেজুর বা পানি, একটু দুধ, খেজুর এগুলো খেয়েই সেহরি করেছেন। আপনিও সেভাবে করতে পারেন। অন্যান্য খাবারের সাথে খেজুর খেলেন, কাজে এটা মোর এনার্জি আর ফাইবার দেয় মানুষের শরীরে, এবং অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিসও ছিল। আর দ্বিতীয় প্রশ্নে আপনি বলেছেন সূরা ইউনূসের কথা, যে ফেরাউনের লাশকে তিনি ভবিষ্যতের জন্য, এটা কিন্তু এখন অলরেডি প্রমাণিত, এটা পাওয়া গেছে, এবং এমনভাবে পাওয়া গেছে যে এটা আসলে নষ্ট হয়নি। যেভাবেই হোক এটা আল্লাহরই কুদরত। যদিও ফেরাউনের লাশকে ডুবিয়ে, মানে সে তো জীবিত অবস্থায় ডুবে মারা গেল, কিন্তু কোনো কারণে আল্লাহ তাআলা সেই লাশকে আবার ফিরিয়ে দিলেন তীরে, এবং এটা এখন সংরক্ষিত অবস্থাতেই আছে এবং থাকবে, এবং এটা কোরআনের বাণী থাকবে। যেহেতু কোরআনে বলা হয়েছে ভবিষ্যৎ, এখানে আমরা ওভাবে নির্ধারণ করতে পারবো না কত বছর, কিন্তু এটা থাকবে এবং কিয়ামত পর্যন্তই থাকবে। কারণ কোরআনের বাণী যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, ওনার
এই আল্লাহ তাআলার এই বাণীও কিয়ামত পর্যন্তই টিকে থাকবে। কাজে ফেরাউনের লাশও আমাদের জন্য এক্সাম্পল হিসাবেই থাকবে। জি, এবং ওটা তো আসলে তখন মামি করে রাখা হতো, এটি একটি বিশেষ পদ্ধতিতে সংরক্ষিত হতো। আর সেই সংরক্ষণের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নিজেই ঘোষণা দিচ্ছেন যেটি আমাদের চোখের সামনে থাকবে, না, এই যেহেতু সে কারণে ডুবে গিয়েছিল, একদম, হ্যাঁ, কিভাবে সংরক্ষিত হলো এটা তো সেই আল্লাহ সংরক্ষণ, জি, আল্লাহই ভালো জানেন। এবং তারপরে আমাদের চোখের সামনে আবার আনা হয়েছে। হ্যাঁ, তাকে। জি, সুবহানাল্লাহ, এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু এখানেই রহস্যটা, এই জি, জন্য আল্লাহ জি, ঘোষণা দিয়েছেন। একদম। আল্লাহর জন্য সবই সম্ভব, এবং না ভবিষ্যৎ কেন, জি, যতদিন জি, দুনিয়া ঠিক আছে, থাকবে জি, এটা জি। রেখে দিবেন। হ্যাঁ, আপা আরেকজন দর্শক চলে জি, এসেছেন, অবশ্যই। আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রমাদানুল মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। জি, জি, যে রোজা থাকা অবস্থায় কি নখ কাটা যায়? জি, আরেকবার একটু বল। রোজা থাকা অবস্থায় কি নখ কাটা যায়? কি? নখ, নখ, আচ্ছা, এটুকুই, আর কিছু আছে আচ্ছা, জি। প্রশ্ন? আর একটা, নামাজ পড়তে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কি পাপ হবে? ভুল হয়ে গেলে? হুম। ভুল, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু ভুলটা কোন অবস্থার ভুল এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা আছে। দ্বিতীয় প্রশ্নে আমি আসছি। দুটো প্রশ্ন, প্রথমটা, নখ, হ্যাঁ, জি, প্রথমটা বলি যে রোজা রেখে নখ কাটা যাবে, যাবে। কারণ এটা তো নখটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কাটি, এবং এটা মানে আমাদের রেগুলার এই কাজটি করাটাই উচিত। এটা হ্যাঁ, বৃহস্পতিবারে হ্যাঁ। সাধারণত। হ্যাঁ, কাজেই বৃহস্পতিবার ছাড়াও যার নখ বড় হয়ে গেছে সে তো কেটে কাটতে ফেলবেন, হবে, হ্যাঁ। হয়তো সফরে ছিল পারেনি, জি। সেটা যদি সোমবারও হয় সে কেটে ফেলবে। কাজে পরিচ্ছন্নতার জন্য এগুলো আমাদেরকে বজায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো নামাজে ভুল হলে পাপ নয়, বরং নামাজের জন্য যে আমরা দাঁড়াই, এটা তো আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন, এবং এটা আমাদের মনটা যেন শুকরগুজার থাকে। দ্বিতীয়ত, যখন ভুল হয়, এটা কি ধরনের ভুল হয়েছে? এমন ভুল যে আমি সূরা মিলিয়ে পড়তে ভুলে গেছি, বা এমন ভুল যে দ্বিতীয় বৈঠকে আমি বসিনি 4 রাকাত বিশিষ্ট নামাজে, হ্যাঁ, দ্বিতীয় বৈঠকে না বসে আমি উঠে দাঁড়িয়েছি, এগুলাকে বলা হয় ওয়াজিব। যদি ছুটে যায় তখন আমাকে সিজদা সাহু করতে হবে। অথেন্টিক বই দেখে এটা দেখে নেবে, 2টো সিজদা দিয়ে এটা মানে ক্ষতিপূরণ করা যায়, এখানে নামাজটা নষ্ট হবে না। কিন্তু যদি এমন ভুল হয় যে নামাজের একদম যেগুলো শর্ত, যেগুলো ছাড়া নামাজ নষ্টই হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু যেমন সিজদা দিতেই যদি কেউ ভুলে যায়, জি, হ্যাঁ, রুকু করতেই ভুলে গেল, এগুলাকে বলা হয় নামাজের যে ভিত্তিগুলা, রুকুন, এগুলো যদি আমার ছুটে যায়, তারপর শেষ বৈঠকে বসা, সব কিছু পড়া, এগুলো একটু আবার বই থেকে দেখেন। এবং যখন নামাজে আমার ভুল হচ্ছে মনে হবে, তখন চিন্তা করা যেটা কোন অবস্থানের ভুল করেছি। এটা কি কেন ফরজ হচ্ছে? ছুটে গেছে? জি। ফরজ কেন ছুটলে হচ্ছে? নামাজি আবার পড়তে হবে, ওয়াজিব ছুটে গেলে সিজদা সহ করতে হবে, আর অন্যান্য ছোট ভুল হলে ওটা পড়ে যাবে, সে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। জি, তা আশা করি উত্তরটি আপনি পেয়েছেন। জি, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। জি, প্রিয় দর্শক, এবার নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। অন্য কোনো চ্যানেলে যাবেন না, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ তাআলা ফিরে আসছি শিগগিরই। আপনারা দেখছেন 21শে টেলিভিশনে ইসলামী জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রমাদানুল মুবারক সবাইকে। ফিরে এলাম আমাদের একটি ছোট্ট বিরতির পর। আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা, আপনারা দেখছেন 21শে টেলিভিশন। সাথে রয়েছে আমি ডক্টর সালমা আইনি, আর আমার সাথে স্টুডিওতে আজকে আছেন ডক্টর নাসিমা হাসান। আপা, আমরা রমজানের গুরুত্ব সম্পর্কে জানলাম, কেন এটি মহিমান্বিত মাস, এবং কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বেশি বেশি সব কিছু করতে বলেছেন, যত ভালো কাজ অনেক গুণে উনি সওয়াব বাড়িয়ে দিবেন, এই প্রতিশ্রুতি রয়েছে। তো এখন আমাদের তো প্রতিনিয়ত মানুষ হিসেবে আমরা ভুল ত্রুটি করেই যাচ্ছি। আমাদের ভুলের আসলে যদি স্টক টেকিং করি ঘুমোতে যাওয়ার আগে, তাহলে যথেষ্ট শঙ্কিত হবার অবস্থানে আমরা রয়েছি বলেই মনে হয়। তো এই যে একটি মাস আমরা পেলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, তিনি ভালোবাসেন আমাদেরকে, এবং তিনি বলেছেন যে তিনি দোয়াই রয়েছে যে তুমি ক্ষমা করতে পছন্দ করো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এটি কিন্তু এই মাসে বেশি বেশি পড়তে বলা হয়েছে। তো আমরা এই রমজান মাসে নিজের যে ভুল ত্রুটিগুলো, এগুলোকে কি করে
শুধরে নিতে পারি? প্রথমে তো নিয়ত করতে হবে, তারপরে আমরা কি করব? অবশ্যই, এবং এটা কিন্তু একটি বিশাল সুযোগ জি। এই মাসে নিজেকে শুধরে ফেলা ত্রুটিগুলো বিশেষ করে। এবং এখানে আমি একটি বলবো কি, রামাদান মাসে অন্য আরেকটি অনুভূতি যোগ হয়, সেটা কি আল্লাহ আমাকে দেখছেন, এটা একটি তীব্র হয়। কেননা অন্যান্য সময়ে আমরা খাচ্ছি দাচ্ছি, কাজও করছি, হয়তো খারাপ কাজও করছি, কিন্তু এই মাসে হয় কি আমরা পানি পর্যন্ত পান করি না এই জন্য যে আল্লাহ তো দেখছেন। কেউ কিন্তু লুকিয়ে করতে পারে, এটা লুকিয়ে আমরা করি না। যেই মানুষ লুকিয়ে কোনো কিছু আর করছে না, যেটা রোজাটা নষ্টই হয়ে যাবে, সেই মানুষ কি করে তাহলে অন্যান্য খারাপ কাজগুলো বা ত্রুটিগুলো, বড় বড় ত্রুটি সমূহ বা ভুলগুলো করবে? কেননা ছোট ত্রুটি মানুষের হতেই পারে, মানুষ তো ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু বড় কোনো ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই কমে আসবে যদি সে এই সিয়াম পালনের তাৎপর্য এবং অন্তর্নিহিত শিক্ষাটা বুঝতে পারে। আল্লাহ তাআলা কিন্তু চাননি যে আমি শুধু ক্ষুধার্ত হই। এই ক্ষুধার্ত হওয়ার মাধ্যমে কিন্তু আমাকে একটা ট্রেনিং দেয়া হচ্ছে। এই সময়টুকুতে হালাল খাবারও নিষিদ্ধ। এটা কি আমরা চিন্তা করে দেখেছি? কেন? এটা আমাকে সংযম শেখাচ্ছেন আল্লাহ। আমার সামনে সব খাবার আছে, তৈরি করছি, হয়তো আমরা সার্ভ করে রেখেছি, কিন্তু মাগরিবের আজানের আগে একটা বিন্দু পর্যন্ত আমরা মুখে দিচ্ছি না। এটাই তো আমাকে শেখাচ্ছে যে আল্লাহ দেখছেন, এবং আমার রামাদান মানেই এটা। ওই সময় কয়েকটা ঘন্টার জন্য আমার সমস্ত হালাল জিনিসগুলোই কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। এই সংযম যদি আমার থাকে, নিজেকে কন্ট্রোল করার, তাহলে আমাকে নিজে আমি দেখতে পাবো। আমি কি মিথ্যা কথা বলি? এটা আমি আমাকেই জিজ্ঞাসা করি। যদি নিজেকে স্বচ্ছ একটি আয়নার সামনে দাঁড়া করাই, নিজের আয়না, আমার কাউকে বলার দরকার নেই। আমি মিথ্যা বললে এটা আমার কমিয়ে ফেলতে হবে, আস্তে আস্তে 30 দিনে অভ্যাস করলে এটা আমার চলে যাবে। আমি কি দুর্নীতি করছি? কেন করছি? কার জন্য করছি? আমি কি ঘুষ খাচ্ছি? এই ঘুষের জবাবদিহিতা তো আমার একা নিতে হবে। হাসরের ময়দানে আমি যাদের জন্য ঘুষ খাচ্ছি, যাদের আরাম আয়েশের জন্য এই কাজগুলো করছি, তারা একজনও নিবে না। তারা বলবে যে আমরা কি বলেছিলাম যে এটা করতে? তাহলে এটাই যদি সত্য হয়, কেন আমার সংযম তখন কাজ করবে না? যেই সংযম আমি হালাল খাবারগুলো থেকে আমাকে বিরত রাখছে, সেই সংযম কেন আমার তখন চলে যাবে? এই যুক্তিটা যদি আমার মনে থাকে যে আল্লাহ সবসময় দেখছেন, তাহলে কিন্তু আমি নিজেকে বের করে আনতে পারবো। এখন নিজেকে নিজে যাচাই করি, অন্যের উন্নতি দেখলে কি আমার খারাপ লাগছে? তাহলে আমি নিজেকে কন্ট্রোল করা উচিত। অন্যের সম্পদ, এটা দেখে কি আমি তুলনায় চলে যাচ্ছি যে আমার তো নেই? অন্যের সন্তানের রেজাল্ট আর আমার সন্তানের রেজাল্ট আমি তুলনা করতে করতে হয়রান পেরেশান, দুঃখে মরে যাচ্ছি কিনা? এটা কিন্তু হয় আমাদের। একদম। এই যে সময়টিকে কিভাবে কাটাচ্ছি? আমি কি স্ক্রল করেই যাচ্ছি এবং খারাপ কিছু দেখে ফেলছি, সিনেমা দেখে সময় কাটিয়ে দিচ্ছি? এটিও কিন্তু হয়, গান শুনে সময় কাটিয়ে দিচ্ছি। ব্যাপারটি কি এমন শুধুমাত্র আমি পানাহার থেকে নিজেকে দূরে রাখলাম, আসল সংযম কিন্তু হলো না? তারপরে নামাজে কি অলসতা হচ্ছে? আমার আল্লাহর কাজ করতে অলসতা হচ্ছে? তাহলে কিন্তু এই রামাদান মাসে আমাদের শতবার চিন্তা করা উচিত যে আল্লাহ কেন এটাকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমার জন্য। সেই অরণ্যে বেড়ে ওঠা বৃক্ষের মতো কি আমি হতে চাচ্ছি, যেটার শিকড় থাকবে গভীরে গ্রথিত, আর তার মাথা থাকবে উচ্চে আল্লাহর নূরের, আল্লাহমুখী হয়ে? হ্যাঁ, এটা যদি আমি তৈরি হতে না পারি। আমাদের দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্ন নিয়ে জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রমাদানুল মুবারক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি ভাই। একটু জিজ্ঞেস করতাম যে ম্যাডাম, তো রমজান মাসে রোজা আছে, তো অসুস্থ মানুষ, পায়ের সমস্যা, মাথার সমস্যা। আচ্ছা, হ্যাঁ, জি জি। ওই মসজিদে না যায়, বাড়িতে যদি নামাজ পড়া যায়, আমার এটা জায়েজ হবে কিনা, নামাজ কবুল হবে কিনা, এটা জানার জন্য একটু। হ্যাঁ, মসজিদে। জি, মসজিদে আরেকবার ভাই। মসজিদে যেতে পারে না, সমস্যা। ও যেতে পারছেন না? আচ্ছা, আচ্ছা, জি 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 জি। আরেকজন দর্শক রয়েছেন, আমরা তার প্রশ্নটিও নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি আপু। জি, আমি মাকে বলছি যে শারীরিক দুর্বলতার কারণে রোজা থাকতে পারছি না, এতে কি গুনাহ হবে? শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না? আচ্ছা, জি,
জি আপা, তাহলে দুটো প্রশ্ন। একজন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে হ্যাঁ, মসজিদে পায়ে যেতে ব্যথা, পারছেন না, জি। হ্যাঁ। আরেকজন আচ্ছা। হচ্ছেন শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না। হ্যাঁ, যে ভাই অসুস্থ আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করি এবং আপনিও আমাদের সকলের জন্য দোয়া করবেন। অসুস্থতা আল্লাহ তাআলার পরীক্ষা এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে আরো কল্যাণময় কিছু দান করবেন। নিশ্চয়ই, প্রথম হলো এটা, মনের জোর রাখবেন। দ্বিতীয়ত হলো আপনি যে যেতে পারছেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখছেন, কিন্তু মন মানে না। এটাই কিন্তু আপনার ইমানের একটি উপস্থিতি। যাদের ইমান অনেক বেশি দৃঢ়, তাদের মধ্যে এই কষ্টটা হয়। এই কষ্টটাই নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুযোগ করে দিবেন একদিন নামাজে যাওয়ার জন্য। আপনি 2-4 বার কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন যে হুইল চেয়ার নিয়ে যদি কাছের কোনো মসজিদে যেতে পারেন, অথবা কমিউনিটির কোনো জি। হলে অনেক সময় মসজিদ জি। নামাজ হয়। যদি এটা আমি এটা just আপনার বলছি নিজের আপনার মনের ভালো লাগার জন্য, শান্তির চেষ্টা, জন্য, জি। তাহলে হয়তো ইনশাআল্লাহ ভালো লাগবে। তবে আল্লাহ তাআলা দেখছেন এবং তিনি নিশ্চয়ই এই আপনার এই অবস্থাটা কনসিডার করবেন, নিয়ামতে এবং- পূর্ণ করে হ্যাঁ, দিবেন এবং ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আর দ্বিতীয় এক বোন প্রশ্ন করেছেন, জি। তিনি করেছেন তিনি অসুস্থতার কারণে আচ্ছা, রোজা রোজা রাখতে রাখতে পারছেন পারছেন না। না। এটাও আমি বলবো কি, এটাও আল্লাহর ইচ্ছা। মানুষ তো আল্লাহর হুকুমেই সুস্থ থাকে, আল্লাহর হুকুমেই অসুস্থ হয়। আসলে সুস্থ অবস্থায় আমরা না বুঝতে পারি না যে সুস্থতা কত বড় নিয়ামত। এই যে আমি কথা বলতে পারছি, আল্লাহর বিশাল রহমত যে আমি কথা বলছি। তো আপনি যে অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারছেন না, এটাও আল্লাহর হুকুম। আপনি প্রতিদিন একটি হিসাব করে ফিদিয়া দিয়ে দিবেন। হ্যাঁ, তার আল্লাহর কাছে আমরা মাফ চাইতে থাকি। আপনি তারাবি পড়বেন, সব কিছুই পড়বেন, সব কিছুই করবেন। শুধু রোজা রাখতে পারছেন না, এটার জন্য আপনি ফিদিয়া দিয়ে দিবেন। এটা একজন মানুষকে পেট পুরে 2 বেলা খাবারের যে টাকাটাও আপনি দিয়ে দিতে পারেন কোনো একজন ইমানদার কাউকে, গরিব কাউকে দেয়া। তো ইনশাআল্লাহ এটা আর কোরআনেও পরবর্তীতে কিন্তু পারলে আছে। আবার উনি রেখেও হ্যাঁ, দিবেন। এটা আপনি পরে সুস্থ হলে পূরণ করেও দিতে পারবেন। জি। আপা আরেকজন দর্শক আছেন, জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি অর্ধহাতনে 20টা সূরা দিয়া তারাবি নামাজ পড়ি, আমারটা কি ঠিক আছে? হ্যাঁ, কোন সূরা দিয়ে? অর্ধহাত থেকে পড়তে আসি যে 20 রাকাত নামাজ। ওয়াদুহা। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, ওয়াদুহা দিয়ে উনি 20 রাকাত আচ্ছা, নামাজ উনি একটি সূরা দিয়েই পড়ছেন, হ্যাঁ, যা আমি বুঝতে বোন, পারলাম। আপনি কোরআনে নিশ্চয়ই অন্যান্য সূরাও আপনার মুখস্থ আছে, এবং একটি সূরা দিয়ে না পড়ে আপনি অন্যান্য সূরাগুলো মিলিয়ে পড়বেন প্রত্যেক রাকাতে, সেটাই উত্তম। কেননা একটি সূরা দিয়ে এটার চেয়ে বিভিন্ন সূরা মিলিয়ে পড়লে আপনার জন্য এটা আরো ভালো হবে। কারণ আমরা একটু আগেই তো আলোচনা করছিলাম, এই রমজান মাসই কোরআনের মাস। আসলে কোরআনের জন্য এই রমজান মাসের এত মাহাত্ম্য। তো সেখানে বোন, আপনি কোরআন জানেন, অন্যান্য সূরা থেকেও পড়ুন। এতে আপনার যেমন সওয়াবও হবে, চর্চাও হবে। তারপর কোরআনের যে মাস, এটার বারাকাও আপনি পেলেন ইনশাআল্লাহ। সেটাই। এমন তো নয় আমরা ধরে নিচ্ছি যে আপনি আর কোন সূরা পাচ্ছেন না। চারকুল তো, জি, চারকুল তো নিশ্চয়ই জানা আছে। আর দুহা যিনি পারেন, দুহা তো খুব সহজ সূরা নয়। জি জি। এবং নামাজ আল্লাহ তাআলা তিনি হিসাব নেবেন, তিনি সবকিছু নির্ধারণ করবেন। তবে আমরা আমাদের পক্ষ থেকে সাজেশন হচ্ছে যে সূরাগুলো আপনার জানা আছে, আরো জানেন, জি, সেগুলোকেও আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। জি জি। তারপর আমরা ছিলাম হচ্ছে যে নিজেকে শুধরে নেবার যে সুযোগটি আমরা পেয়েছি সেটাতে ছিলাম। আর আমরা কোরআনের কথা যেহেতু বারবারই চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমাদানে উনি কোরআনের চর্চার বিষয়ে কি বলেছেন বা উনি নিজে কি করতেন? এটা তো বিশাল একটি ব্যাপার যে রমাদানে উনি শুধু রমাদান নয়, কোরআনুল করিম যখন আমরা পড়ি, উনি বলেছেন প্রতিটি অক্ষরের জন্য 10 নেকি। সেই 10 নেকি কিন্তু আরো মাল্টিপ্লাইড হবে এই রমাদান মাসে, কারণ যে কোনো জিনিসকে আল্লাহ তাআলা তখন বাড়িয়ে দেন। জি। আর 10 নেকি কিন্তু এটি আক্ষরিক 10 নেকি নয়, এটি অনেক বেশি। এটি কি বলে এটাকে, জাস্ট এটি উদাহরণ দিয়ে আমাদের বোঝানো, কারণ মানুষ তো আসলে আমরা তো আর আল্লাহর উইজডম তো আমরা বুঝবো না। তো এখানে আমি বলবো কি যে কোরআনের সাথে যত গভীর সম্পর্ক হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে ততটা গভীর। কাজে কোরআনের সাথে আমার সম্পর্কই নিরূপণ করে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে আমার সম্পর্কটা কিরূপ হচ্ছে, এবং এটা অবশ্যই বুঝে পড়তে হবে। এই সম্পর্ক গড়তে হলে
কোরআনকে অনেক বুঝে পড়তে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়তেন, যেমন কোনো সূরা বা যে কোনো কিছু আমরা জানি যে এটা ওনার উপরেই তো নাজিল হয়েছে, কাজেই এটা উনি কতটা অনুধাবন করতেন। এবং এই কোরআনকে অধ্যয়ন করার জন্য উনি বিশেষভাবে তাগিদ দিয়েছেন। এবং এর অর্থ হলো পড়া, মানে আবৃত্তি করা, মুখস্থ করা। আমরা যেহেতু আরবি জানি না, অর্থসহ পড়া, এটার তাফসিরটাও পড়া। উনিও কিন্তু কোরআনের তাফসির করতেন, আমি উদাহরণ দিব। তারপরে আরও কি, এটার এই তাফসির বা ব্যাখ্যাটা আবার নিজের জীবনে জেনে তারপর যেটুকু যা লাগবে সেটা প্রয়োগ করা। এখানে আমি একটি বই, যেটা আহমদ ইবনে হাম্বাল হ্যাঁ রাহিমাল্লাহ, উনি কয়েকটি উদাহরণ আছে এই বইয়ে যে উনি কি করতেন। যেমন উনি বলেছেন যে কিয়ামতের চিত্র কেউ দেখতে চাইলে সূরা তাকবীর, আল ইনফিতার ও ইনশিকাক পাঠ করা উচিত। কেননা এই সূরাগুলো ভিভিড ডেসক্রিপশন বলে না, এত জীবন্ত চলে আসে এই বর্ণনাটা, তখন মানুষের আত্মা ভয়ে কেঁপে উঠবে। এইটা থেকেই তো আমরা নাজাত চাইবো, একটা ভিজুয়ালাইজেশন হয়ে যায়, আমি তখন দেখতে পাই, জীবন্তের মতো চলে আসে। এটা কেন করেছেন আল্লাহ? এটা তো ভবিষ্যতে ঘটবে, এটা আল্লাহর হুকুম, উনি করেছেন, ওনার ইচ্ছা। কিন্তু ওনার ইচ্ছা হলো এই যে আমরা যাতে জেনে বুঝে জাহান্নামের দিকে পা না বাড়াই। উনি কতটা রহম, ওনার কতটা ওনার দয়া, সেজন্য এই ওহী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন। উনি এইভাবেই কোরআন পড়তেন। আপা, আরেকজন দর্শক আমাদের আচ্ছা, সাথে জি, যুক্ত হয়েছেন, অবশ্যই। ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রমাদানুল মুবারক। হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, রবিন। জি রবিন ভাই, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে রমজান মাস কোরআন নাযিলের মাস। এই রমজান মাসে আমরা দেখছি যে প্রতি হরফে 10 টাকা করে সওয়াব পাওয়া যায় যদি আমরা আরবি পড়ি। আমরা যদি এটা অর্থ ব্যাখ্যা সহ যদি তাফসীর সহ পড়ি, সেই ক্ষেত্রে কি আমাদের সওয়াবের যে কাউন্টটা সেটা কি দ্বিগুণ হবে বা তিনগুণ হবে, বা এটার ক্যালকুলেশন কি, সেটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে একটা রোজা যখন আমরা ভঙ্গ করি, মানে অনিচ্ছায় বা অসুস্থতার কারণে, সেক্ষেত্রে এটার কাফারা কিভাবে আমরা আদায় করব বা কত টাকা আমরা এটা পে করব? জি আচ্ছা, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। জি, খুব সুন্দর প্রশ্ন হয়েছে ভাই, আমাদের সাথে থাকুন, আমরা আপনার উত্তর দেবার চেষ্টা করছি। আর আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়ে গিয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, রমাদানুল মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, শুনতে পাচ্ছি। আপু, আমরা যে ওয়াশরুম, যেখানে টয়লেট এবং গোসলের জায়গা একত্রে, সেখানে আমরা বলা হচ্ছে যে এখানে ওযুটা পারফেক্ট হবে না। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে আমরা বা আপনারা যে টিভিতে ইয়া করছেন, আপনাদের ভয়েস এবং চেহারা দেখা যাচ্ছে, এখানে কি পর্দার কোনো সমস্যা খেলাফ হচ্ছে হচ্ছে না? কিনা? জি জি, আচ্ছা। আর কোনো প্রশ্ন? আচ্ছা আপু, আমরা 4টি প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, আমরা চেষ্টা করি। জি, যে প্রথম প্রশ্নটা উনি করেছেন, এটা খুবই সুন্দর এবং প্র্যাকটিক্যাল। জি, যে এমনিতেও 10 নেকি এক এক অক্ষরের জন্য, এখন যিনি ব্যাখ্যা পড়ছেন, অর্থ পড়ছেন, তাফসীর পড়ছেন, কত গুণ বাড়বে। হ্যাঁ, তো ভাই নিশ্চয়ই আল্লাহ তাআলা এখানে সওয়াব অনেক বাড়িয়ে দিবেন। কারণ কোরআনে যদি আমরা পড়ি, আমরা দেখব প্রচুর আয়াত আছে, তোমরা চিন্তা করো, তোমরা গবেষণা করো, আফালা তাকিলুন, এতে কি তোমার আকল উদয় হয় না? নেচারকে দেখে, এটাকে দেখে, মানুষ দেখে, আকাশ দেখে। সূরা মুলকেই তো আছে যে আকাশ, ওই যে আকাশের কোনো উনি স্তম্ভ ছাড়াই আকাশ তৈরি করেছেন, তোমার দৃষ্টি বারবার ফিরে আসবে। এই যে আমার দৃষ্টিকে প্রসারিত করছেন, অর্থ সব পড়ছি বলে আমরা বুঝতে পারছি, এটাই কিন্তু আমাকে অনুধাবন করাবে আল্লাহর সৃষ্টির যে কৌশল, তার বিরাটত্ব, তার মহানত্ব, তার পরাক্রমশীলতা। এই যে এটা আমি বুঝতে পারছি, এটা সওয়াব অনেক গুণ বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কেননা যিনি চিন্তা করেন সেই কোরআনকে নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে, তার মর্যাদা এবং তার প্রতিদান কিন্তু আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন। এটা আছে, এটা হাদিসেই আছে।
কাজে ইনশাআল্লাহ যারা এরকম করছেন তাদের নিশ্চয়ই 10 নেকির উপরে আরো অনেক নেকি অজস্র, পাবেন। জি, হ্যাঁ, এটা অগণিত, অজস্র, আমরা এভাবে তার- নিতে পারি, হ্যাঁ। অগণিত নেকি। অগণিত, এটাকে অবশ্যই। আমাদের আসলে মাল্টিপ্লিকেশনে গিয়ে বের করার হ্যাঁ, কোনো এটা প্রয়োজনই exact নেই, দরকার নেই। যেহেতু উনি অগণিত দেবেন, অগণিত দিবেন, তা আমরা হ্যাঁ। এটাকে লিমিট করে দেব কেন? কেন, যেটা আল্লাহ লিমিট করেননি। জি। আর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল এই মুহূর্তে আচ্ছা, আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন ছিল একজন, আচ্ছা একজন কোনটা? জি, ওয়াশরুমের ব্যাপারটা, যে অজু পারফেক্ট হয় না, যেখানে টয়লেট আর হ্যাঁ, তো এটা কিছু কিছু স্কলার এভাবে বলেছেন যে যদি এক জায়গায় হয়, অনেকে বলেছেন যে কমোডের ঢাকনাটা কভার করে দিতে, আর যদি এটা ওপেন কোনো বাথরুম হয় যে নিচুগুলা, ওখানে পর্দা টানা বা একটা আপনি স্ক্রিনের মতো দিয়ে দেওয়া, কিছু দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা দিয়ে দিতে পারেন যদি সম্ভব হয়। আসলে শহুরে জীবনে কিন্তু অনেক কিছু আমাদের জন্য সম্ভব নয়, হয়ে ওঠে না। হ্যাঁ, তো কাজে আবার আর অনেক বেশি আমি মনে করি ওনার এই প্রশ্নের প্রেক্ষিতে আমার যেটি মনে আসছে সেটি হচ্ছে যে আমরা এই ধরনের জায়গায় যখন প্রবেশ করি তখন কিন্তু আমাদের দোয়া পড়ে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো দোয়া পড়ে নিলে কিন্তু একটা পর্দা তৈরি হয়ে যায়। জি জি, ওই মুহূর্তে আমরা তারপরে আমরা পড়ে যে আল্লাহর কাছে প্রার্থনা করি ওইখানে। তো আমরা এইভাবে কিন্তু জি। ওনার আরেকটি প্রশ্ন ছিল, আসলে আমার লিখে রাখা উচিত ছিল না, ওটি ছিল যে আমরা যে স্ক্রিনে আসছি সে বিষয়ে একটি ওনার একটি অবজারভেশন। আপনাকে বলি যে পর্দা মানে এটা আমাদের ভয়েস এবং আমাদের চেহারা দেখানো যাবে কি না এটা নিয়ে স্কলাররা আগেই ব্যাখ্যা করেছেন। কোরআনের আয়াতে আছে যে তারা খিমারকে এমনভাবে পরবে, অর্থাৎ মাথার কাপড়টা এমনভাবে পরবে, সূরা নূরে আপনি দেখবেন যে সেটা তার বক্ষ দেশে কাভার করে দিবে এবং তার চেহারা, তার হাতের কবজি ও পায়ের পাতা ব্যতীত পুরোটা ঢাকা থাকবে। এটা হাদিস থেকে এসছে। এবং কেউ কেউ বলেছেন যে চেহারা কিছুটা ঢেকে রাখবে, এটা আরেকটি মত। দুই মতই কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য। কাজে আমরা সেই প্রেক্ষিতে বলছি যে আমাদের এই যে আমরা যেভাবে অ্যাপিয়ার হচ্ছি, এইভাবেই আমরা মানুষের সামনে যাচ্ছি, এটা ঠিক। এবং আমরা আসলে এখানে আমাদের অনেক বোন প্রশ্ন করছেন, যেমন উনি নিজেই করেছেন। তিনি হয়তো বা এখানে কোনো ভাই থাকলে প্রশ্ন করার জন্য, অন্যান্য বিষয়ে প্রশ্ন করার জন্য উনি দ্বিধাগ্রস্ত হতেন। সেখানে যেহেতু আমাদের এই সুযোগটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, জি, এবং আমাদের একটু দাওয়ার কাজ করতে হয়, এটি একটি পরিসরে একটি দাওয়ার কাজ। এবং এই ভয়েস মানে আমাদের কণ্ঠস্বরটা পর্দার অন্তর্ভুক্ত নয়, এটা পর্দার জন্য। এটাকে আমরা কোন কাজে এটিকে কেন কাজে লাগাচ্ছি, হ্যাঁ, এটা আমরা কারোর সাথে কোনো গায়রে মাহরামের সাথে কোনো রকমের কথা বলার জন্য তো আমরা এটি ইউজ করছি না। এখানে আসলে নানা ধরনের মতামত রয়েছে, আমরা সাবধানতার সাথেই ইনশাআল্লাহ তাআলা চলব। তো প্রিয় দর্শক, আমাদের আবার সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা ফিরে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক। প্রিয় দর্শক, ফিরে এসেছি 21শে টেলিভিশনের পর্দায় আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সাথে রয়েছে আমি সালমা আইনি। আমাদের আজকের বিষয় রমজানের তাৎপর্য, মহিমান্বিত রমাদান, যেভাবেই বলি না কেন। তো আমরা আমাদের আলোচনায় আছি। আমাদের সেই সাথে আমাদের সাথে একজন দর্শকও যুক্ত হয়ে গিয়েছেন। তো আমরা তার প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক। আমি মামুনুজ্জামান বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে আমি দীর্ঘদিন থেকে অসুস্থ, রোগাগ্রস্ত, এ থেকে মুক্তির জন্য আমি কি কি দোয়া আমল করব? আর দুই নম্বর হলো রুজি রিজিকে বারাকা এবং হায়াতে বারাকার জন্য আমরা কি কি আমল আর দোয়া করব? জি জি, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা আপনার জন্য দোয়া করব এখন থেকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা কবুল করে নিন আপনার জন্য। আপা জি, আমরা শুনলাম আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ। অসুস্থ অবস্থাতেও দোয়া কবুল হয়। আপনি সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। প্রথমত হলো এটা মুক্তির জন্য। মুক্তির জন্য বিভিন্ন দোয়া আছে, আল্লাহর রাসূলের দোয়া, হ্যাঁ, এবং কোরআনে কিছু আয়াতের শিফা আছে, সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। আর আরেকটি হলো আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রুজি রিজিক ইত্যাদি বাড়ানোর ব্যাপারে, হায়াত
এবং এটা আসলে সম্পূর্ণ যেহেতু আল্লাহর হাতে, আমাদের আল্লাহর কাছে আপনি যেভাবে মন চায় বলবেন এবং সাথে যেটা করবেন সেটা হলো আল্লাহর অনুগত হয়ে, আল্লাহর রাসূলের অনুগত হয়ে কোরআনের সাথে গভীর সম্পর্ক করুন। এখানে দেখবেন যে কোরআনের যে কত দোয়ার, বিশেষ করে রাব্বানা দোয়া আছে অনেকগুলো, এগুলো সবগুলো পড়বেন এবং অবশ্যই আল্লাহ তো বারাকা দিবেন। আরেকটি হলো যে মানুষের সাথে সুসম্পর্ক, মানুষের জন্য কল্যাণ করা, কারো কোনো অকল্যাণ না করা, হ্যাঁ, কাউকে কষ্ট না দেয়া, এগুলো কিন্তু আল্লাহ তাআলা অন্যভাবে নিজে মানুষকে, হ্যাঁ, রুজি রোজগার, এমনকি বলে না মেহমানদারি করা খুব পছন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে এগুলো কাজগুলো যদিও ছোট ছোট মনে হয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা, এগুলো যদি আমরা একটু খেয়াল করে করি, আল্লাহ কিন্তু খুব কঠিন কঠিন কাজ আমাদের দেননি না। সেইটা ভেবে আমরা যদি করতে থাকি, আমরা অনেকে এটা লেগে থাকতে পারি না, মনে করি অনেক বড় কিছু করব তারপরে এটা পাবো, তা নয়। আল্লাহ কিন্তু প্রতিদিনকার ছোট ছোট আমলগুলোকেই বেশি পছন্দ করেছেন এবং সেই আমলগুলোতে যেন থাকে অ্যাটলিস্ট কাউকে না কাউকে আমি সাহায্য করেছি, সেটা একটি মিষ্টি কথা দিয়ে হলেও, একটা স্মাইল দিয়ে হলেও, একদম ইনশাআল্লাহ। তো আপা এই সাথে আমার মনে পড়লো যে একটা ছোট্ট বাটিতে যদি একটু পানি এবং একটু কয়েক দানা চালও আমরা জানালার কাছে রেখে দিই, একটি পাখি এসে খেলো, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দনীয়। আপনি রাব্বানা দোয়ার কথা উল্লেখ করেছেন, এগুলোর উপর একদম এখন বই পাওয়া যায়, সবগুলো সংকলন পাওয়া যায়, ইন্টারনেটেও পাওয়া যায়। জি, ইন্টারনেটে পাওয়া যায়। আর তৃতীয়টি আমার মনে যেটি আসলে আপনি উল্লেখ করেছেন, প্রচুর পরিমাণে দান সাদাকা করা সাধ্য মতো, সেটি আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এবং দান সাদাকা করলে আপনি প্রতিদিন যদি একটুখানিও দান এবং সাদাকার নিয়ত করে কিছু দেন, সেটি আল্লাহ তাআলা আপনার রোগ মুক্তি মহানার সব। আমাদের এই ভাই, আমাদের আরেকজন দর্শক চলে এটা বলছি, জাস্ট উনি যাতে একজন রোজাদারকে রোজা ইফতার করান, এটার সওয়াব আপনি অনেক বেশি গুণ করে পাবেন। আচ্ছা আপা, আমাদের একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমা মোবারক এবং রমাদানুল মোবারক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো কোরআন শরীফ সাধারণত আরবিতে পড়ি, যদি আমরা বাংলায় কোরআন শরীফ পড়ি তাহলে কি আরবিতে পড়ার সব পরিমাণে সওয়াব পাবো? আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন যে হচ্ছে, আমি রোজা আছি, তো আমার পেটের সমস্যা হয়, ওই কারণে কি আমার রোজাটা হবে না? আমি নামাজ পড়ার সময়ও যদি আমার ওটা হয়, আমার নামাজ কি হবে? কোরআন শরীফ পড়ার সময় হলে কি আমি কোরআন শরীফ পড়তে পারবো? মানে দ্বিতীয় প্রশ্নটা আবার করুন প্লিজ, এখানে কি ধরনের সমস্যা আপা আমরা বুঝতে পারি না, পুরোটা পরিষ্কার আসেনি শব্দ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি হচ্ছে সমস্যা হয়, স্বাভাবিক তো মেয়েদের হচ্ছে একটা সমস্যা হয়। আচ্ছা, জি, সাদা রাতের মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, কিছুটা হলে বুঝতে পেরেছি। ঠিক আছে, উনি বলেছেন যে বাংলায় যদি কোরআন শরীফ পড়েন। বোন, কোরআন শরীফ নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি এবং এটা আরবিতেই এসেছে এবং এর প্রতিটি শব্দ আল্লাহ তাআলা নিজে সিলেক্ট করে নিজেই এই প্রতিটি শব্দে সন্নিবেশিত করেছেন। এটা একটি পরিপূর্ণ আল্লাহ তাআলার ভাষণ। আমরা যখন বাংলা পড়ব, এটা হবে অনুবাদ বা ট্রান্সলেশন। অনুবাদ কখনোই মূল জিনিসের সমকক্ষ হয় না এবং এটা তুলনাও করা যাবে না। এবং বলা হচ্ছে যে যদি আমরা বাংলায় মনে করছি যে কোরআনটা খতম দিচ্ছি বাংলা অর্থগুলো পড়ে, এটা কিন্তু ফুল জাস্টিস হলো না মূল কোরআনের প্রতি। কেননা আরবিতে এমন অনেক শব্দ আছে যেগুলো শুধুমাত্র বাংলায় একটি দুটি শব্দে অনুবাদ হয় না। এই জন্য আমরা দেখতে পাই অনুবাদগুলো একটির সাথে আরেকটি মেলে না, শব্দে মেলে না, ব্যাখ্যায় মেলে না, কারণ কোরআন এত গভীর এবং এতটা রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ, যেটা অন্য ভাষায় নিতে গেলে এটা একজন কোনো একটি অ্যাঙ্গেল থেকে লিখতে পারেন এবং আরেকজন কিন্তু আরেক অ্যাঙ্গেল থেকে লিখেন। এটা কিন্তু একটি সাধারণ গল্প বা কবিতার ক্ষেত্রেও প্রযোজ্য। এটি ইংরেজি থেকে যদি বাংলা করা হয়, সেই একেবারে সেই অনুভূতি কিন্তু নিয়ে আসা যায় না। কিন্তু এটা তো কোরআন এবং এটা সাহিত্যের মানও অধিক উচ্চে, তো যার জন্য আমি বলছি এটা কোনোভাবেই জাস্টিস হবে না যখন আমি ইবাদতের জন্য
এইভাবে পড়ে যাব, বরং আমি জানার জন্য আরবির পাশাপাশি বাংলাটি পড়ব ইনশাআল্লাহ। আর একান্তই যদি আপনি আরবি না পারেন তাহলে আপনি এই মাসেই নিয়ত করে ফেলা যেতে পারে যে আমি শিখে নেব। আমি তো কত কিছুই শিখছি আল্লাহ তাআলা, জি আল্লাহ তাআলাই মালিক আমাদের, তিনি সহজ করে দেবেন। আল্লাহকেই দোয়া করুন যে শেখার যাতে আগ্রহ হয় এবং আপনি আরবি সহই বাংলাটা পড়বেন। দ্বিতীয়ত আপনার কিছু সমস্যা আছে বলেছেন যে রোজা রাখতে পারবেন কিনা। বোন, আপনি যেই সমস্যাটা বলেছেন আমি একটু ধারণা করতে পারছি। সেটা হলো আপনি প্রত্যেকবার ফ্রেশ অজু করে করে নামাজ পড়বেন, আপনি রোজা রেখে যাবেন। এটা হলো একটি মেয়েলি সমস্যা, যেটার জন্য আপনাকে অপবিত্র বলা যাবে না, কিন্তু প্রত্যেকবারই আপনি অজু করবেন এবং নিজেকে পবিত্র রাখবেন কাপড়ে চোপড়ে সবকিছুতে। কিন্তু আপনি অন্যান্য সমস্ত ইবাদতই করে যেতে পারবেন যতক্ষণ না আপনার এটা মাসিক যেটা হয় সেটা না হয়, অন্য কিছু যখন হয়। অর্থাৎ মাসিকও যদি কারো 10 থেকে 15 দিন কন্টিনিউয়াসলি থাকে, তখন ওই 7 থেকে 10 আপনি করে যেতে পারবেন ইনশাআল্লাহ। একটু ডাক্তারের পরামর্শ নেবেন। একজন মুসলিম গাইনোকোলজিস্টের সাথেও কথা বলুন, কারণ এতে আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন। এই অসুস্থতা নিয়ে যাতে আপনি না থাকেন, এটাও কিন্তু সুন্নাহ, যে চিকিৎসা নেওয়াটাও কিন্তু সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আপা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসলে চলে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আলোচনা চালিয়ে যাব আরও কিছুক্ষণ। তো এখন রমাদানের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইবাদা হচ্ছে তারাবির নামাজ, একটি দীর্ঘ নামাজ, এটি ঠিক মাগরিব নামাজের পরে ইশার নামাজ থেকেই শুরু হয়ে যায়। তো আমরা তো অনেকেই মসজিদে গিয়ে শামিল হন এই নামাজে, আমি আমাদের কথা বলছি। আর সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আমরা বাসায়ও তারাবির নামাজ পড়ব, সেই ক্ষেত্রে অনেক সময় গড়িমসি দেখা যায়। তো আমরা কিভাবে উৎসাহ পাবো, সবাইকে উৎসাহ দেব? আমাদের হাতে খুব অল্প সময়, ছোট্ট করে বলি তাহলে। আসলে তারাবির নামাজ বেশ লম্বা, কেউ 8 পড়েন, কেউ 20 পড়েন, সেটা তাদের ব্যাপার। কিন্তু কেউ মসজিদে পড়েন বা ঘরেই পড়েন, এটা নর্মালি যে ঈশা পড়ি তার থেকে আরও আবার বেশি কিছু পড়তে হয় আমাকে, কিন্তু এটা সওয়াব অনেক। হ্যাঁ, এটা মানুষ পড়বে এইভাবে যে কোনো নামাজে যে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন। হ্যাঁ, বেশিরভাগই দেখা যায় কি ইফতারে আমরা বেশি খেয়ে ফেলি, ওটার ক্লান্তিতেই আমাদের তারাবিতে একটু অনীহা আসে। ইয়াঙ্গারদের মধ্যেও আসে যে আজকে যাব কি যাব না, বা কখন শেষ হবে, এই চিন্তায় থাকি। কাজে উত্তম পোশাক পরিধান করা, নিজের মনকে বলা যে আমি একটি বিশাল সওয়াবের দিকে যাচ্ছি, এটা তৈরি করা, এবং সাথে কোনো সঙ্গীকে নেওয়া, এটা কিন্তু অনেক উৎসাহ দেয়। দ্বিতীয়ত হলো, যদি এটা কমিউনিটির ভিতরে কেউ আমরা নামাজ অ্যারেঞ্জ করছি, তাহলে কিন্তু খুব ভালো ইমাম যদি হয়, শ্রুতিমধুর হয় তেলাওয়াতটা, তাহলে কিন্তু আমরা ইয়াংদেরকে অনেক উৎসাহিত করতে পারি। জি, এবং আমরাও তখন অনেক ভালো ইনশাআল্লাহ তাআলা। জি, তাহলে তারাবির নামাজের ব্যাপারটি এমন যে এটি শুধুমাত্র রমাদানে যেহেতু আমরা পাই, সেহেতু এটিকে ছাড়া যাবে না। ইনশাআল্লাহ তাআলা মনকে রিজু করে আল্লাহ তাআলার জন্য হালকা খাবার খেয়ে যাতে ঘুম না চলে আসে, ক্লান্তি বোধ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের জন্য সহজ করে দেবেন। আপা, অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করেছি নিজেদের জীবনে যাতে এটি আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের সাথে ছিলেন নিশ্চয়ই, সেজন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। রমাদানুল করিম আর রমাদান মাসে আমাদের যা কিছু করণীয় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি, চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা নিজের দিকে তাকাবো, নিজে সেটি পালন করতে পারছি কিনা সেদিকে আমরা সচেষ্ট হব। সবাই অনেক অনেক ভালো থাকুন, ইফতার সুন্দর কাটুক। আজকের ইফতারিতে আমরা সবাই দোয়া করব, সবাই সবার জন্য মনে রাখবেন আমাদেরকেও। অনেক সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।